সকলকে নমস্কার জানাই। স্পিরিচুয়াল অধ্যায়ের এই দেবভূমি দেবাঙ্গনে যে অনুধ্যানে আমরা সকলে বসি, এখানে আমরা হিমালয়ের কথাই মূলত আলোচনা করছি। হিমালয়ের বিভিন্ন কোণে কোণে যেখানে সাধারণভাবে পর্যটকরা যান না, সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তার আগে আমি সমস্ত শ্রোতৃমণ্ডলী, দর্শক মণ্ডলীদের নমস্কার জানাবো এবং আমার একজন প্রিয় ছাত্রী পিয়ালি, যে এই স্পিরিচুয়াল অধ্যায় এই চ্যানেলটার প্রতিষ্ঠাতা, তাকে আমার অনেক অনেক ভালোবাসা জানালাম। আজকে আমরা আলোচনা করব যে বদ্রীনাথ, কেদার, বদ্রী এগুলো অনেকেই যায়, কিন্তু বদ্রীনাথের পথে একটা খুব সুন্দর জায়গা পড়ে, যে জায়গাটার নাম হচ্ছে কোটেশ্বর। সেখানেও কিন্তু দেখার জন্য হিমালয় অনেক কিছু সাজিয়ে রেখেছে আমাদের জন্য। তো সেই কোটেশ্বরে যাওয়ার কথা আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এটা আমি অনেকটা পিছিয়ে যাচ্ছি। 2016 সালে পুজোর ছুটিতে বদ্রীনাথ জিকে দর্শন করার জন্য আমরা বেরিয়েছিলাম। তো বদ্রী বিশালকে দর্শন করা হবে এবং পুজো স্পেশালে টিকিট কেটেছিলাম। পুজো স্পেশাল মানে সকলেরই অভিজ্ঞতা আছে যে তাতে যেমন দামেরই টিকিট কাটা হোক না কেন, সে বেশ খানিকটা দেরিতে পৌঁছবে, মাঝপথে জল থাকবে না, একটু যাত্রীদের খুবই অসুবিধা হবে। এগুলো সমস্তই আমরা সবাই মেনেই নিয়েছিলাম। মেনে ওই হরিদ্বারে যখন পৌঁছলো, ট্রেনটা বেশ অনেকখানি লেট করে, মানে দুপুরবেলা বিকেলবেলার সময় পৌঁছানোর কথা ছিল, সেটা আরো প্রায় 5-6 ঘন্টা লেট করে 7টার সময় সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছলো। তো ওখানের একটা হোটেল আমাদের তখন ঠিক ছিল, যে হোটেলটা তখন নাম ছিল বালাজি, কিন্তু এখন আমি গত 2-3 বছর আগে আরেকবার গিয়েছিলাম, হোটেলটাকে খুঁজে পাইনি। মানে হোটেলটা হয় তার নাম চেঞ্জ করে অন্য কোনো নাম নিয়েছে, অথবা সেই লোকেশনে আমি ওই হোটেলটা এবং তার আশেপাশে যেগুলো ছিল কোনোটাকেই দেখতে পাইনি। যাই হোক, তো স্টেশন থেকে রিক্সা একটা নিয়ে ওই হোটেলে, বালাজি হোটেলে গিয়ে পৌঁছালাম। ওই হোটেলের যে মালিক ছিল তার নাম ছিল বিবেক। সে আমাদের বেশ কয়েকবার আমরা হরিদ্বারে গিয়েছি, ওই বিবেকের হোটেলে থেকেছি এবং বিবেক আমাদের খুব যত্ন করত এবং খুব একটা বড় 4 বেডের ঘর দিত আমাদের, আর খাবার দাবার সমস্ত বাইরে থেকে আনিয়ে দিত। ওর ওখানে রান্না করার কোনো প্রভিশন ছিল না, কিন্তু আমাদের যাতে কোনো কষ্ট না হয় সেই দিকে তার খুব নজর ছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলায় আমাদের গাড়ি বলা ছিল, আমরা পরের দিন সকালে বদ্রী বিশালের উদ্দেশ্যে রওনা হব। তো ভোরবেলা 6টার সময় দেখলাম আমাদের দরজায় কেউ একজন টোকা দিচ্ছে, কড়া নাড়েনি, টোকা দিচ্ছে। তো সেই টোকার আওয়াজ দিয়ে আমাদের ঘুম ভেঙে যায়। তারপর খুলে দেখি যে একজন সাধু দাঁড়িয়ে আছেন। তো তিনি আমাদের বললেন যে ভিতরে আসতে বলবি না। তো ওখানে সাধু একজন বাঙালি, এটা তো খুবই আমরা রেয়ার ঘটনা দেখছি। তো যাই হোক, তাকে আমরা ভেতরে আসতে বললাম। তো তিনি ভিতরে এসেই বসলেন, বসে চারদিক তাকিয়ে টাকিয়ে আমাদের দিকে বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ করলেন আমাদের। তারপরে বললেন যে আমি শুনলাম তোমরা নাকি বদ্রী বিশাল যাবে। তো আমরা বললাম হ্যাঁ, সেরকমই আমাদের ইচ্ছা। তখন বললেন, কোনো ভনিতা না করে পরিষ্কার বললেন, দেখো বাবা, আমি পশ্চিমবঙ্গে থাকি আর এখানে আমি মাঝে মধ্যেই আসি। হরিদ্বারটা আমার খুব প্রিয় জায়গা এবং এখানে আসলেই বিবেকের ঘরেই থাকি আমি।
তো তোমরা যদি আমাকে নিয়ে যাও বদ্রী বিশাল দেখাতে, তাহলে আমি বলছি তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের লাভই হবে। তো আমার জামাইবাবু, যাকে আমি দাদা বলেই ডাকি, তো দাদা বললেন তাকে যে লাভটা কি হবে, সে নিয়ে গেলেই বুঝতে পারবে, মানে খুব একদম পরিষ্কার চাচা ছোলা কথাবার্তা, তো নিয়ে গেলেই বুঝতে পারবে, তো তোমাদের লাভ বই ক্ষতি হবে না। তা আমরা বললাম ঠিক আছে চলুন দেখা যাক বলে, তো তাকে সঙ্গে নেওয়া হলো। এবার তারপরে তো আমরা এগিয়ে যাচ্ছি। তো যখন দেবপ্রয়াগের কাছে গিয়ে পৌঁছালাম, তো মানে হরিদ্বারে সকলেই যারা উত্তরাখণ্ডে গেছেন তারা জানেন যে ঋষিকেশের যাবার ঠিক আগে, হরিদ্বারটা পেরোনোর আগেই একটা বিশাল শিব মূর্তি বাঁ দিকে রেখে আমাদের ঋষিকেশের দিকে এগোতে হয়। আর ঋষিকেশ, ব্যাসী ইত্যাদি পার হয়ে আমরা দেবপ্রয়াগে গিয়ে পৌঁছালাম। দেবপ্রয়াগের দূরত্ব হচ্ছে ঋষিকেশ থেকে 71 কিলোমিটার, উচ্চতা হচ্ছে 613 মিটার। অলকানন্দা এবং মন্দাকিনীর মিলিত প্রবাহ, আর তার সঙ্গে গোমুখ থেকে আসছে ভাগীরথী, 3 নদীর মিলিত প্রবাহ দিয়ে সঙ্গমস্থল তৈরি হয়েছে। সঙ্গমস্থল উপর থেকে দেখতে পাওয়া যায় এবং নিচেও নামা যায়। তো আমাদের উনি সাধু মহারাজ উনি আমাদের বললেন চলো সঙ্গমস্থলটা উপর থেকে দর্শন করে নেবে। তো উপর থেকে সঙ্গমস্থল দর্শন হলো, তখন উনি বলছেন যে নিচে যদি নামো, ওখানে ছোট ছোট কুঠিয়া আছে, ওখানে থাকাও যায় বা উপরেও তোমরা থাকতে পারো, কিন্তু নিচে নেমে যদি ওই পবিত্র জল স্পর্শ করো তাহলে দেখবে খুব ভালো লাগবে। আর ওখানে রাম সীতার মন্দির আছে। তো সেখানে আমরা বললাম যে একদিন তো এখানে বেশ থাকলে ভালোই হয়, কারণ তার চারিদিকে দেবপ্রয়াগে যারা গেছেন তারা জানেন চারিদিকের পরিবেশটা এত সুন্দর। তো প্রয়াগের উনি আরো একটা কথা বললেন, প্রয়াগের জলস্পর্শে মানুষের পুণ্য হয়। তো তোমরা যদি একদিন থাকতে পারো তাহলে এখানে বেশ ভালো ব্যবস্থা আছে, তোমরা থাকতে পারো। তো আমরা বললাম ঠিক আছে, ফেরার পথে একদিন আমরা এখানে থাকবো। তো তারপরে গাড়ি এগিয়ে গেল, যখন একটা হোটেলে দাদা নামলো, নেমে গিয়ে বুকিং করে হলো আমাদের ফেরার দিনে, যেদিন আমরা দেবপ্রয়াগে আসবো সেদিন আমরা রাতটা দেবপ্রয়াগে থাকবো এবং ওই নিচের সঙ্গমস্থলে নামবো। তো তারপরে তো আবার এগিয়ে যাওয়া হচ্ছে। তো এগিয়ে যাওয়ার জন্য ওখানে মানে দেবপ্রয়াগে ওই রঘুনাথজির মন্দির রয়েছে, ক্ষেত্রপালের মন্দিরও আছে। ক্ষেত্রপালের পুজো করে তবে রঘুনাথজির পুজো করতে হয় এবং ওখানে অনেক সাধু মহাত্মার দর্শন পাওয়া যায়। মানে নিচে যদি নামা যায়, ছোট ছোট কুঠিয়া আছে, কুঠিয়াতে অনেক সাধু মহাত্মার দর্শন পাওয়া যায়। এবং বলা হয় যে রাজা দশরথ যে অন্ধক মুনির পুত্রকে শব্দবেদী বান দ্বারা এই জায়গাতেই মানে বিদ্ধ করেন। এবং আরো একটা কথা আছে যে রাবণ বধের পরে রামচন্দ্র যখন এখানে আসেন তখন পাপ স্খলনের জন্য, কারণ রাবণ তো ব্রাহ্মণ ছিলেন, পাপ স্খলনের জন্য তিনি এই সঙ্গম তীর্থে তপস্যায় বসেন, স্নান করেন এবং ব্রহ্মাও সেও দেবপ্রয়াগে তপস্যা করেছিলেন। এবং পুরাণে পাওয়া যায় যে দীর্ঘ তপস্যার পর বিষ্ণুকে তুষ্ট করে জগৎ সংসার সৃষ্টির অনুমতি নিয়ে ব্রহ্মা জগৎ সংসার সৃষ্টির অনুমতি নিয়েছিলেন। এবং সঙ্গমে ভাগীরথীর যে অংশ সেটাকে বলা হয় বশিষ্ঠ কুণ্ড। আর অলকানন্দা যে অংশ, অলকানন্দাটা অ্যাকচুয়ালি মন্দাকিনী এবং অলকানন্দার মিলিত প্রবাহ, তার যে প্রবাহ সেটাকে বলা হয় ব্রহ্মকুণ্ড। এবং এগুলো সমস্ত ওনার কাছ থেকে শুনে আমরা তো খুব আনন্দ পেলাম। তো এত সমস্ত গল্প শুনতে শুনতে তিনি বললেন কি তোমাদের মনে হচ্ছে তো এখানে একদিন থাকা যেতে পারে? তো আমরা বললাম হ্যাঁ নিশ্চয়ই, এখানে একদিন থাকলে আমরা তো নিচে একটু নামতে পারি। বললেন বেশ চলো তাহলে ওই মানে ওইখানে তোমাদের একটা জায়গার কথা আমি বলে দিচ্ছি। বলে তারপরে উনি একটু এগিয়ে গিয়ে একটা ছোট মানে হোটেল ছিল, মোটামুটি ভালো,
তো সেখানে ওই দাদাকে দিয়ে তিনি একটা বুকিং করিয়ে রাখলেন, রেখে আমরা এগিয়ে চললাম কীর্তিনগরের দিকে। কীর্তিনগর, শ্রীনগর এগুলো অতিক্রম করে তারপর আমরা রুদ্রপ্রয়াগে পৌঁছালাম। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব হচ্ছে 163 কিলোমিটার এবং গাড়োয়াল হিমালয়ের বেশ ভালো বাণিজ্যিক শহর। পঞ্চপ্রয়াগের অন্যতম রুদ্রপ্রয়াগ। পঞ্চপ্রয়াগ আমরা জানি, পরপর দুটো আমরা অতিক্রম করলাম, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। এবং এখানকার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 610 মিটার। অলকানন্দা আর মন্দাকিনী, যার মিলিত প্রবাহকে আমরা দেবপ্রয়াগে দেখেছিলাম, এই রুদ্রপ্রয়াগে অলকানন্দা এবং মন্দাকিনী দুটো জল মিলিত হচ্ছে। অলকানন্দার নীল জল আর মন্দাকিনীর একটু সবুজ, মানে মন্দাকিনীর নীল জল এবং অলকানন্দার সবজেটে টাইপের জল, এবং দুটো মিলিয়ে একটা ফিরোজা কালারের জলের উদ্ভব হয়েছে। তো সাধুজি তখন ওখানে দাঁড়িয়ে বলতে শুরু করলেন যে পৌরাণিক মাহাত্ম্যে এই রুদ্রপ্রয়াগ হচ্ছে খুব সমৃদ্ধ এবং সঙ্গম স্থলে নারদ ঋষি বসে বীণা বাজাচ্ছিলেন। তো দেবর্ষির ধারণা ছিল, নারদ ঋষির ধারণা ছিল তার মতন বড় সঙ্গীতজ্ঞ আর কোথাও নেই। তো দেবর্ষির এই দর্প চূর্ণ করার জন্য রুদ্ররূপী শিবের আবির্ভাব, সেই জন্য রুদ্রপ্রয়াগ। এখানে রুদ্র অর্থাৎ শিব শক্তি বিভিন্ন রাগ রাগিনীর সৃষ্টি করে এবং প্রয়াগের যে স্থানে, অর্থাৎ যেখানে দুটো নদী মিলছে সেটাকেই আমরা বলি প্রয়াগ। তো এই প্রয়াগের স্থলে রুদ্রের এই লীলার জন্য নাম করা হয়েছে রুদ্রপ্রয়াগ। এবং ওইখানে একটা মন্দিরও আছে, নারায়ণ, মানে ওখানে নারদ শিলার মন্দির, মানে মন্দির দেখতে পাওয়া যায়। সঙ্গমের নারদ শিলায় মন্দির রয়েছে। আর তারপরে উনি তত্তর করে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন, বললেন কে কে যাবে চলে এসো আমার সাথে। তো ন্যাচারালি এই পথের মধ্যে আমরা বেশ ফ্যান হয়ে গিয়েছিলাম ওনার। তো উনি নামতে শুরু করেছেন, আমরাও তার পিছন পিছন গুটগুট করে নামতে শুরু করলাম এবং তারপরে আমরাও তাকে অনুসরণ করতে করতে তারপর দেখলাম রুদ্রনাথের মন্দিরের ছাড়াও রয়েছে অন্নপূর্ণার মন্দির, জগদম্বার মন্দির এবং সঙ্গম স্থলে হচ্ছে জলের স্রোত, যেটা আমরা দেবপ্রয়াগে দেখেছিলাম অসম্ভব জলের স্রোত। সেখানে কিন্তু কেউ নেমে স্নান করার কথা ভাবতেই পারে না। ওই জল কোনো বালতি বা লোটাতে করে তুলে মাথায় ঢালতে হবে, কারণ তা নয় তো ওখানে নেমে যদি দাঁড়াতে হয়, দাঁড়াতে হলে মানে এত ফোর্স জলের, শক্তি এত জলে যে জল টেনে নিয়ে চলে যাবে। তো যাই হোক, ওখানে ওই অলকানন্দার জলটা বললাম পান্না সবুজ আর মন্দাকিনীর রং হচ্ছে নীল, দুটো মিলিয়ে একটা অসাধারণ কালার তৈরি করেছে, যেটা ফিরোজা কালারের। প্রয়াগের স্থানে বেশ বড় বড় পাথরের খণ্ড, মানে স্রোত ধারাকে অনেক বেশি তীব্রতা দিচ্ছে। আর সবাই ওই ওখানে নামলাম, নেমে জলের ছিটে মাথায় দিলাম, কারণ প্রয়াগের স্নান করাটা খুব পুণ্যের কাজ, কিন্তু স্নান তো সম্ভব হবে না, ওই জন্য জলের ছিটে মাথায় দিয়ে মানে প্রণাম করলাম এবং মনে মনে আমরা সবাই স্নান করে নিলাম। এই জায়গার একটা গল্প আছে, সেটা হচ্ছে কি, মহাদেব ভস্মাসুরকে একবার একটা বর দিয়েছিলেন। ভস্মাসুর তো মহাদেব তপস্যা করেছে, তপস্যা করে মহাদেব ভস্মাসুরকে বলেছে যে ভস্মাসুর তুমি চাও কি বর চাইবে। ভস্মাসুর বলছে আমি যার মাথায় হাত রাখবো সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে, এরকম কোন বর আমাকে দিন। আর মহাদেব তো মানে বলে বেলা, তিনি সঙ্গে সঙ্গে তথাস্তু। এবার যেই তথাস্তু হয়ে গেছে, ভস্মাসুর তখন বলছেন তাহলে আপনি একটু দাঁড়ান, আপনার মাথায় আমি হাত দিয়ে দেখি যে আপনি যে বরটা দিলেন বরটা ঠিকঠাক হয়েছে কিনা। তখন মহাদেব আর কোথায় যায়, তিনি তো পালাতে শুরু করেছেন যে এই ভস্মাসুর যদি আমায় ধরে ফেলে মাথায় হাত দেয়, তো আমার বর তো একদম মানে তো যা বলেছি তাই হবে, সঙ্গে সঙ্গে মহাদেব বশ হয়ে যাবে। তখন মহাদেব ছুটতে ছুটতে বিষ্ণুর কাছে গিয়ে বলছেন আমাকে বাঁচান, ওই পিছনে ভস্মাসুর আসছে,
ওকে আমি বর দিয়েছি ভুল করে যে যার মাথায় হাত দেবে সে ভস্য হয়ে যাবে। এখন ও ওই বরটাকে পরীক্ষা করার জন্য আমার মাথাটাকেই বেছে নিয়েছে। তখন বিষ্ণু তো অসম্ভব মানে ঘুরত। তিনি বললেন আপনি একটা কাজ করুন, যে এখানে চুনাপাথরের যে গুহা আছে সেই গুহার মধ্যে ঢুকে পড়ুন, ঢুকে পড়ে আপনি ধ্যানমগ্ন হয়ে যান, আমি তারপর দেখছি। তো বিষ্ণু যখন মহাদেবকে ওই চুনাপাথরের গুহা, ওখানে চুনাপাথরের গুহা আছে, তো সেখানে ঢুকিয়ে দিয়ে বিষ্ণু দাঁড়িয়ে আছে। তখন বর্ষাসুর এসে গেছে। বর্ষাসুরকে বলছে বিষ্ণু, কি ব্যাপার, তুমি এত দৌড়াদৌড়ি করছো কেন? তুমি তো খুব হাঁপাচ্ছ, অসুর তো বিশাল বড় তার চেহারা, তো তুমি এত হাঁপাচ্ছ, কি ব্যাপার, কি হয়েছে? তখন বলছে আমি মহাদেবকে খুঁজছি। কেন? না, মহাদেব আমাকে বর দিয়েছেন যে যার মাথা হাত দেবো সে সঙ্গে সঙ্গে ভস্য হয়ে যায়। তো বলে মহাদেব বর দিয়েছে, তো সেই জন্য তুমি মহাদেবকেই খুঁজছো কেন? আর কোনো লোক পেলে না? বলে না, আমি মহাদেবী বর দিয়েছেন বলে মহাদেবের মাথাটাতেই হাত দিয়ে বরটা কতটা ঠিকঠাক পরীক্ষা করতে চাই। তখন বিষ্ণু বললেন, দূর, কোথায় এখন মহাদেবকে খুঁজে পাবে? তার থেকে বাবা নিজেই একটা কাজ করো না, নিজের মাথায় হাত দিয়ে দেখো যে তোমার বরটা ঠিকঠাক দিয়েছে কিনা। আর অসুর তো চেহারাটা বিরাট বড় হলে কি হবে, কয়েক মন তার চেহারা, কিন্তু মাথার বুদ্ধিটা হচ্ছে একদম কম। সে তখন বেচারি নিজের মাথায় হাত দিয়ে ওই বর প্রত্যক্ষ করতে গেল। আর বর যে প্রত্যক্ষ করতে গেছে সঙ্গে সঙ্গে ভস্য হয়ে গেল, কারণ শিবের বর সেটা তো মানে কোনো নয় যে ভুলভাল হবে না, তো তার জন্য সে সঙ্গে সঙ্গে ভস্য হয়ে গেল। সেই জন্য তার নাম হলো ভস্মাসুর। আর মহাদেব তখন আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে এলেন সেই জায়গা থেকে। তো ন্যাচারালি এরকম একটা সুন্দর জায়গা, এটা প্রকৃতির নিজের হাতের সৃষ্ট, যে অন্য কেউ কোনো জায়গা থেকে শিবলিঙ্গ তুলে এনে একটা মন্দির তৈরি করেছে তা নয়। এটা প্রকৃতি মা নিজের খেয়ালে, অর্থাৎ তারই যে কর্ম পদ্ধতি, সেই কর্ম পদ্ধতিতেই আপনা আপনি ওই শিবলিঙ্গ গুলো তৈরি করছে। এটা আমরা ভারতবর্ষে যে জায়গায় চুনাপাথরের মানে পাহাড় পাবো, সেখানেই আমরা এই ধরনের শিবলিঙ্গ তৈরি হতে দেখবো, যেটাকে আমাদের ভূগোলের ভাষায় স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট বলা হয়। অর্থাৎ নিচের কিছু শিবলিঙ্গ, উপরের কিছু শিবলিঙ্গ, এবং এই দুটো যখন আবার মিলে যায় তখন সেটা পিলারে পরিণত হয়। কিন্তু এই গুহাটা অত প্রাচীন নয়, যার ফলে ওই স্তম্ভ বা পিলার আমরা দেখলাম না, কিন্তু স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট দুটোই আমরা সেখানে দেখলাম। এবং যার ফলে সাধু বাবা তখন ওই ওম নমঃ শিবায় গান গাইছেন, আর ওই জল তুলে এনেছিলেন একটা লোটাতে করে, সমস্ত শিবলিঙ্গগুলোর মাথায় ঢালছেন। তো তার দেখা দেখি আমরাও তাই করতে লাগলাম, ওম নমঃ শিবায় সুরে গানে, যার ফলে পুরো ওই ছোট্ট গুহাটা একটা যেন অসাধারণ পরিবেশ তৈরি হয়ে গেল। এবং তার ফলে আমরা ওইখানে আরো, আমাদের কাছে মোমবাতি ছিল, ধূপ ছিল, সেগুলো জ্বালালাম, যাগুলোর ফলে মানে মন্দিরটা আলোকিত হয়ে উঠলো। এবং ধূপের গন্ধে আলোকিত, ওই মোমবাতির আলোয় আলোকিত হয়ে একটা অদ্ভুত পরিবেশে তৈরি হলো। এই রুদ্রপ্রয়াগ থেকে একেবারে বদ্রীনাথের দিকে না গিয়ে আমাদের সাধু বাবাই বললেন, চলো তোমাদের কোটেশ্বর গুহা দেখিয়ে নিয়ে আসবো। কোটেশ্বরে এর আগে আমরা যাইনি কখনো। তো কোটেশ্বর হচ্ছে ওই যে রুদ্রপ্রয়াগ থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে 4 কিলোমিটার পর্যন্ত গাড়ি যাবে, মানে চোপতার দিকে অনেকটা 4 কিলোমিটার পর্যন্ত গাড়ি যাবে, মানে যে পথটা বদ্রী বিশালের দিকে যাচ্ছে সেদিকে না গিয়ে ডান দিকে চলে যেতে হবে। এবার 4 কিলোমিটার পর্যন্ত গাড়ি যাবে, 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমরা পাহাড়ি পথে ওই 4 কিলোমিটার গাড়ি যাবার পরে আমাদের ছেড়ে দিল, আমরা 1 কিলোমিটার হেঁটে এগিয়ে গেলাম। দেখলাম একটা খুব সুন্দর পাহাড়ি ঘেরা শান্ত সুনিবিড় একটা পরিবেশ। 100 সিঁড়ি প্রায় নামতে হলো,
মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর জন্য। সেখানে গিয়ে দেখলাম কোটেশ্বর মহাদেবের মন্দির। তো পুজো সারা হলো খুব আনন্দের সঙ্গে। কিন্তু মানে এখানে বেশ একটা অন্যরকম জিনিস ছিল, যেটা যে এই জায়গাটাতে একদম শান্ত একটা পরিবেশ। আর মন্দিরের সাধু যিনি পুজো করছেন তিনি হচ্ছেন মৌনী। তো তিনি আমাদের ইঙ্গিত করে বললেন, আঙুল দেখিয়ে দিলেন যে আরো 7টা সিঁড়ি তোমরা নিচে নেমে যাও, নিচে গিয়ে গিরি গুহার কাছে চলে যাও। গিরি গুহা মানে যেখানে ওই চুনা পাথরের মানে এগুলো গুহাগুলো অবস্থিত, এবং সেখানে ওই মহাদেব বসে তপস্যা করতে বসেছিলেন। তো ওই গিরি গুহার দিকে আমরা নামতে গিয়ে ধীরে ধীরে মন্দাকিনীর পাড়ে নামলাম, এবং বড় বড় বেশ সিঁড়ির ধাপের পাশেই মানে তৈরি হয়েছে একটা ছোট্ট গুহা। এবং সেই গুহাটা যেন ঠান্ডা কনকন করছে, হিম শীতল। সেখানে দেওয়ালে জলের প্রবাহে চুনা পাথরের দেওয়ালে পাহাড় হয়ে রূপ নিয়েছে শিবলিঙ্গের। যারা ভূগোল নিয়ে পড়েছে বা ভূগোল সম্পর্কে একটু জানে, এখন মাধ্যমিকের সিলেবাসেও আছে যে চুনা পাথর যুক্ত অঞ্চলে জলীয় দ্রবণ তৈরি হয়। সেটা কি? চুনা পাথরের ফর্মুলা হচ্ছে CaCO3, তার সঙ্গে যুক্ত হচ্ছে জল H2O, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে বাতাসের কার্বন ডাইঅক্সাইড। H2O আর CO2 দুটো মিলে গিয়ে তৈরি করলো ক্যালসিয়াম কার্বনেট H2CO3। এবং এই H2CO3 তখন ওই CaCO3 এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করলো CaHCO3 twice। অর্থাৎ ওই জলটা চুনগুলোকে গলিয়ে দিল, দিয়ে ওই যে অ্যাসিড তৈরি করেছিল মানে কার্বনিক অ্যাসিড H2CO3, সেই কার্বনিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করলো চুনের দ্রবণ, কলি চুন যেটাকে বলে। এবং সেই চুনের দ্রবণের তো একটা নির্দিষ্ট ধর্ম আছে, সবসময় সে নিচের দিকে নামতে থাকে। আর ওই পাহাড়ের ওপর থেকে টপ 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 করে ফোঁটা পড়ছে, পড়ে ওই ফোঁটাগুলো প্রত্যেকটা চুনের দ্রবণ জমে 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 ছোট ছোট শিবলিঙ্গ তৈরি হয়ে গেছে। এবং সারা ওই যে গুহাটা, তাতে অসংখ্য শিবলিঙ্গ এবং প্রকৃতির নিজের হাতে সৃষ্ট শিবলিঙ্গ। অসংখ্য শিবলিঙ্গের সংখ্যা কোটি, তাই জন্য তার নাম হলো কোটিশ্বর, কোটিশ্বর বা কোটেশ্বর। এবং তার কালার হচ্ছে কোথাও সবুজ, কোথাও হালকা নীল, কোথাও বা অ্যাশ কালারের। এবং এত সুন্দর সেখানের পরিবেশ যে ওই ছোট্ট একটা গুহা, তার মধ্যে ওই অত শিবলিঙ্গ তৈরি হয়েছে। তলাটাও চুনের দ্রবণের জন্য কিঞ্চিত স্লিপারি হয়ে গেছে, এবং তার সঙ্গে ওখানে ওই ছোট ছোট কয়েকটা মোমবাতির মতন বাতি দিয়েছে কেউ, সেগুলো জ্বলছে। মানে যার ফলে একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এত সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণ কাটিয়ে আমাদের সত্যি মন প্রাণ একদম ভালো হয়ে গেল। ওইখানে একটা আমরা পাহাড়ে দুটো এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য স্থানীয়রা বানিয়েছে, দেখলাম যে দড়ির তারা ব্রিজ বানিয়েছে, যে দড়ির মধ্যে মধ্যে একটা করে করে রড দেওয়া এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য। মাঝখানে নদী প্রবাহিত হচ্ছে এবং ওই লোকেরা এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য, কারণ এদিকেও গ্রাম আছে ওদিকেও গ্রাম আছে, তো ওরা ওইভাবেই যাতায়াত করে। আমাদের কাছে একটু কষ্টকর মনে হবে, কিন্তু তাদের যেহেতু ওখানেই তারা থাকে, খুব সহজে তারা দেখলাম যে ওই দড়ির পোল বেয়ে এপাশ থেকে ওপাশে যাচ্ছে। এই কোটেশ্বর গুহা দেখে তো আমাদের খুব আনন্দ। তো সাধু বাবা মাথার উপরে একটা বেশ জোরে চাপ দিয়ে বললেন, কি লাভ শুরু হয়েছে? তো তখন আমরা বললাম যে হ্যাঁ, লাভ তো শুরু হয়েই গেছে,
কারণ আপনি যখন থেকে আমাদের দেবপ্রয়াগের মাহাত্ম্য শোনাতে শুরু করেছেন তখন থেকেই আমাদের ওই লাভ শুরু হয়ে গেছে। তো সুতরাং আমাদের যাত্রা এবারে খুবই আনন্দজনক হবে এবং খুব ভালো লাগবে আমাদের সকলের, আমরা বুঝতে পারছি। তো তখন তিনি একটা কথা বলেছিলেন যে দেখো তো এই কাজ করতে প্রকৃতির কত সময় লেগেছে। তো সত্যি এই হিমালয় পর্বতমালা তৈরি হতে প্রকৃতির কত হাজার হাজার কোটি বছর লেগেছে, এবং এই যে হিমালয় গড়ে তোলাটাই হচ্ছে প্রকৃতি মায়ের একটা দীর্ঘ অধ্যবসায়ের ফল। আর এই যে দেবতাত্মা হিমালয়, তারই আনাচে কানাচে গিরি কন্দরে কত কিছু রয়েছে যেটা হয়তো আমরা সারা জীবন ধরে যদি চেষ্টা করি তাও আমরা দেখতে শেষ করতে পারবো না। তো সেজন্য আমরা প্রকৃতি মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালাম এবং প্রার্থনা করলাম যে প্রতি বছরই যখন আমরা আসবো এরকম কাউকে আমাদের সঙ্গে তুমি জুটিয়ে দিও, মানে আমাদের সঙ্গে যোগ করে দিও, যাতে আমরা তোমাকে আরো 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 ভালোভাবে দর্শন করতে পারি। জয় মা, জয় মা।